উঠিয়ে দিতেন, জাগ্রত করে দিতেন, জাগিয়ে দিতেন। বলিন আল্লাহু আকবার। আমি তো নিজে পড়বই, আমার পরিবার পরিজনকেও আমি জাগাইয়া দিব, তুলে দিব, ওঠো, নামাজ আদায় করো, সালাত আদায় করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। এটি আপনার নির্দিষ্ট করে নিতে হবে। পরিবার পরিজনকে, নিজেও ইবাদতের মধ্যে শামিল হব রমাদান মাসে রাত্রিবেলায়, এবং আমার সাথে আমার পরিবার পরিজনও যেন রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হয়, সেই দায়িত্বটাও আপনার আমার কাঁধে নিতে হবে, ঠিক কি না? এটি রসুলের সুন্নত। এটি কি রসুলের সুন্নত? রসুলের সুন্নত হিসেবে এই দায়িত্বটা আপনি নেবেন। আপনি নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, রাত্র জাগ্রত থাকবেন, এবং পরিবার পরিজনের মধ্যে যারা আছে সবাইকে এই কথাগুলি বলতে হবে। ওঠো, নামাজে দাঁড়াও, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। আমার রসুল রমজান মাসে ঘুমাতেন না, এগুলি করতেন। আমরাও করি, আমার রসুলও করেছেন, রসুলের সুন্নাত হিসাবে আমরাও করে থাকি। এটা আহ্বান, এই দাওয়াত আপনার পরিবার পরিজনের মধ্যে দিতে হবে কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত, মাগফিরাত, রহমতের দশক শেষ করে দিয়ে মাগফিরাতের দশকের শেষ প্রান্তে আমাদেরকে নিয়ে এসেছেন। এরপর শেষ দশকের জন্য নাজাত, মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এই শেষ দশকের জন্য মাগফিরাতের শেষ প্রান্তে আমাদেরকে করণীয় বিষয়গুলি আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পবিত্র মাহে রমাদান দিয়ে বান্দাদের জন্য এহসান করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন। তার কারণ হলো রমাদান মাসে যারা রোজা রাখে, যারা রাত্র জাগ্রত থেকে নামাজ আদায় করে, যারা ইতিকাফ করে, যারা লাইলাতুল কদরের নামাজ আদায় করে, এই বান্দাদের জন্য এই কয়েকটা বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক এই বান্দাদের আজীবনের সমস্ত গুনাহ মাফের ওয়াদা করেছেন। বলিন আলহামদুলিল্লাহ। সেই ওয়াদা মতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পুরস্কৃত করবেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দাদেরকে হাজির করাবেন। এই জন্য পবিত্র মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশকের সময়টিকে বলা হয়েছে। তার কারণ হলো শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর নিহিত আছে, যেটাকে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য, তার বান্দাদের জন্য দিলেন, যেই বান্দাদের একটা রাত্র ইবাদত করলে পরে সে যেন গোটা হাজার মাস ইবাদত করার মধ্যে শামিল হওয়ার সমান সওয়াবের অধিকারী হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। তার মানে হলো এই রাত্রিতে কেউ যদি ইবাদত করে, জাগ্রত থেকে আল্লাহকে রাজি খুশি করতে পারে, আল্লাহ পাক 1000 মাস আপনি ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করেছেন, তার চেয়েও উত্তম বলা হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়ের বলা হয়েছে, উত্তম বলা হয়েছে 1000 মাসের চাইতে। সেই 1000 মাসের চাইতে যে উত্তম রাত্রটি, সেটি আমাদের সামনে খুবই সন্নিকটে এসে পৌঁছে গেছে। এই জন্য শেষ দশকের ব্যাপারে আল্লাহ রসুল বেশি গুরুত্ব দিতেন। শেষ দশকের
রোজাগুলির মধ্যে আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ইবাদতের মধ্যে শামিল হতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেমনভাবে কোমরের ভিতর শক্তি পাওয়ার জন্য মানুষ গামছা বেঁধে শক্ত করে আটকিয়ে নেয়, তেমনিভাবে শেষ দশকের রোজাগুলি পালনের জন্য আমার রাসূল এমনভাবে কোমরকে শক্ত করে নিতেন। বলি না সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের শেষ দশকের গুরুত্ব এবং তাৎপর্য তিনি এমনভাবে নিজেকে শামিল করতেন, গুরুত্ব দিতেন, তাৎপর্য মূল্যায়ন করতেন, যা অন্য কখনো এভাবে আমলের ক্ষেত্রে মূল্যায়ন করতেন না, যা নাকি শেষ দশকে রমজানের বেশি মূল্য দিতেন। গোটা রমজান রহমত, মাগফিরাত, নাজাত, যেহেতু সেই দশক আমাদের সামনে। আজকে রমাদান 16টা নাকি, রমজান 16টা, 17 তারাবি, 18, 19, 20, 21 তারাবি থেকে তিন তারাবির পরই চতুর্থ তারাবির থেকে সেই শেষ দশকের রাত্রগুলি শুরু হয়ে যাবে। প্রতিটা রাত্রে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এবং লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। যা পারেন কম হলেও 2 রাকাত নামাজ আদায় করবেন। কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে সেটি কিন্তু নির্ধারিত করে দেওয়া হয় নাই, বরং বলা হয়েছে শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর নিহিত আছে। সেটি সন্ধান করার জন্য প্রতিটা রাত্রি আমাদেরকে জাগ্রত থেকে আমরা যদি লাইলাতুল কদরের নামাজ আদায় করি, তাহলে দেখা যাবে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী সেই রাত্রটা যদি আমার ইবাদতের মধ্যে শামিল হয়, আমি যেন 1000 মাসের চেয়ে বেশি ইবাদতের মধ্যে আমি গণ্য হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। মাগফিরাতের দশক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক মানুষের গুনাহ মাগফিরাত করার জন্য, গুনাহ মাফের জন্য মধ্যম দশক তিনি দান করে দিয়েছেন বান্দাদের উদ্দেশ্যে। তার কারণ হলো বান্দা গুনাহ করবে, গুনাহ করেছে, এই বান্দা গুনাহ মাফের জন্য আমি 10টা দিন তাদের জন্য দিলাম। এই সে মধ্যম দশকের মধ্যে আল্লাহ পাকের দরবারে যেই বান্দারা গুনাহ মাফের জন্য তিনি ওয়াদা করবেন, গুনাহ মাফের জন্য তওবা করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ পাক বলছেন ওই বান্দাদের জিন্দেগির তামাম গুনাহগুলি আমি মাফ করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। এই যে 10 দিন চলতেছে মধ্যম দশক, অর্থাৎ 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত, এই 10টা দিন আপনার আমার জন্য আল্লাহ পাক মাগফিরাত মানে গুনাহ মাফের জন্য আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। যত বেশি তওবা করতে পারেন, যত বেশি ক্ষমা চাইতে পারেন এই 10 দিনের মধ্যে, আগামী আপনার 20 রমজান পর্যন্ত যত তওবা করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। এই 10টা দিন নির্দিষ্ট করে বান্দার জন্য দিয়েছেন, যাতে করে বান্দা তার গুনার জন্য মাফ চাইতে পারে, ক্ষমা চাইতে পারে। আল্লাহ পাক ওই বান্দাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রাত্রগুলিতে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে নামাজে শামিল হওয়ার জন্য আমার রাসূল নির্দেশনা দিয়েছেন। আমরা দেখেছি মক্কা মদিনায় আযান দিয়ে কিয়ামুল লাইল করা হয়। আমরা যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে 5 বার আযান দেই, ঠিক কিনা? কিন্তু মক্কা মদিনায় 6 বার আযান হয়।
কিয়ামুল লাইল, রাত্র অর্থাৎ তাহাজ্জুদের নামাজের টাইমে আজান হয় এবং সেই আজানে নামাজ আদায় করা হয়। কিয়ামুল লাইলের নামাজ সেখানে আদায় করা হয় আজান দিয়ে। বলি না সুবহানাল্লাহ। তার মানে আজান দিয়ে, এর মানে হলো মানুষকে আহ্বান করতেছে মসজিদের দিকে আসো, কিয়ামুল লাইলে শরীক হও। এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ, গুরুত্বপূর্ণ সালাত। এই জন্য আহ্বান করি মানুষকে এই নামাজের মধ্যে ডাকতে থাকেন। বলিন আল্লাহু আকবার। এই জন্য প্রতিটা রাত্রে, রমজান মাসে প্রতিটা রাত্রে কিয়ামুল লাইলের উদ্দেশ্যে, অর্থাৎ রাত্র জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে হলেও 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত পর্যন্ত আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকের বিশেষ করে গুরুত্ব দিয়েছেন। শেষ 10 রাতে তিনি ঘুমাতেন না, অর্থাৎ শেষ 10 রাত্রে রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হতেন। আর গোটা রমজানের মধ্যে কিয়ামুল লাইলের আগে এবং পরে অল্প সময়ে তিনি ঘুমাইয়া নিতেন। বলি না সুবহানাল্লাহ। গোটা মাস আমার রাসূলের হাদিস অনুযায়ী পাওয়া যায় যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা মাসের মধ্যে তিনি কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইলের অর্থাৎ আগে বা পরে সামান্য সময় তিনি ঘুমাতেন, আর গোটা রাত্র জাগ্রত থেকে তারাবির নামাজ আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন, জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন, ইবাদতের মধ্যে শামিল থাকতেন। বলিন আল্লাহু আকবার। এভাবে আমাদেরকেও এই পবিত্র মাহে রমজান আগামী বছর আমরা পাবো কিনা আমাদের কোনো জানা নাই, ঠিক কিনা? আমাদের কোনো হিসাব নেই, আমাদের কোনো নির্দিষ্ট নেই, আমাদের কোনো জানা নাই। আমরা অজ্ঞতার মধ্যেই আছি। আমরা কখন মরে যাব সেটি ভালো জানেন কে? আল্লাহ পাক। সুতরাং আমার মৃত্যু আগামী বছর আগেই হয়ে যেতে পারে, রমজানের আগে। এইভাবে নিয়ত রেখে আমি এই রমজানে ইবাদতের মধ্যে এমনভাবে শামিল হব যাতে করে রমজান শেষে আমি মাসুম, বেগুনা, নিষ্পাপ, নিষ্কলঙ্ক একজন বান্দা হিসেবে আল্লাহর সামনে হাজির হতে পারি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, পরিবার পরিজনকে ইবাদতের মধ্যে শামিল হওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত রাখতেন। তিনিও রমজান মাসে জাগ্রত থাকতেন এবং তার বিবি, পরিবার পরিজন যারা ছিল তাদেরকেও এই রমজান মাসে জাগ্রত থাকার জন্য, জাগ্রত এমন ভাবে নয়, অর্থাৎ জাগ্রত থেকে আল্লাহ পাককে ডাকার জন্য তিনি সমস্ত পরিবার পরিজনকে উঠিয়ে দিতেন, জাগ্রত করে দিতেন, জাগিয়ে দিতেন। বলিন আল্লাহু আকবার। আমি তো নিজে পড়বই, আমার পরিবার পরিজনকেও আমি জাগাইয়া দিব, তুলে দিব, ওঠো, নামাজ আদায় করো, সালাত আদায় করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। এটি আপনার নির্দিষ্ট করে নিতে হবে। পরিবার পরিজনকে নিজেও ইবাদতের মধ্যে শামিল হব রমাদান মাসে রাত্রিবেলায়, এবং আমার সাথে আমার পরিবার পরিজনও যেন রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হয়, সেই দায়িত্বটাও আপনার আমার কাঁধে নিতে হবে, ঠিক কি না? এটি রাসূলের সুন্নাত। এটি কি? রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত হিসেবে এই দায়িত্বটা আপনি নেবেন। আপনি নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, রাত্র জাগ্রত থাকবেন এবং পরিবার পরিজনের মধ্যে যারা আছে সবাইকে এই কথাগুলি বলতে হবে। ওঠো, নামাজে দাঁড়াও, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। আমার রাসূল রমজান মাসে ঘুমাতেন না, এগুলি করতেন। আমরাও করি, আমার রাসূলও করেছেন, রাসূলের সুন্নাত হিসেবে আমরাও করে থাকি। এটা আহ্বান, এই দাওয়াত আপনার পরিবার পরিজনের মধ্যে দিতে হবে কিনা? দিতে হবে কিনা? প্রত্যেকটা মানুষকে এই দাওয়াতটা পৌঁছাই দিবেন, প্রত্যেক পরিবারের জন্য। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা থেকে তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 রাত পেতেন, শেষ 10 রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হতেন এবং পরিবার পরিজনকে ইবাদতের মধ্যে শামিল হওয়ার জন্য আমার রাসূল জাগ্রত করে দিতেন। বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল কি করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাক্ষী দিতেছেন যে আমি দেখেছি আমার রাসূলকে তিনি ইবাদতের মধ্যে রমজান মাসে রাত্রিবেলা জাগ্রত থাকতেন এবং পরিবার পরিজন যারাই আমরা ছিলাম আমাদেরকেও জাগ্রত করে দিতেন, দাঁড়াও নামাজে দাঁড়াও, ইবাদতের মধ্যে শামিল হও, জিকির আজকার করো, আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা রাত্র জাগ্রত থেকে ইবাদত করো। বলি না সুবহানাল্লাহ। নিজে তো করবই এবং আমার পরিবার পরিজনকেও এই রমজান মাসে রাত্র জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হওয়ার জন্য আহ্বান আমাদের করতে হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? এই দায়িত্বটা আপনি আমি কাঁধে নিব, যার কারণে এই দায়িত্ব যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রাসূলের এই সুন্নতকে যদি পালন করতে পারি, আর অবশ্যই কিয়ামতের ময়দানে আমাদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্ক হিসাবে রোজার গুরুত্ব দেওয়ার কারণে রমাদানের রাত্রি গুলিকে গুরুত্ব তাৎপর্য দেওয়ার কারণে আমাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। লাইলাতুল কদর পাওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশকের রাত্রে মোটেই তিনি ঘুমাতেন না। শেষ 10 রাতে এই 20 দিন পর্যন্ত তিনি কিছু সময় ঘুমাতেন। কিয়ামুল লাইলের অর্থাৎ রাত্রি জাগ্রত থেকে যে নামাজ আদায় করতেন কিয়ামুল লাইল, এই নামাজের আগে এবং পরে সামান্য সময় তিনি কিছু আগে হতো অথবা পরে সামান্য সময় কিছু ঘুমাইয়ে নিতেন। আর শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্র জাগ্রত থাকতেন, ঘুমাতেন না, ইবাদতের মধ্যে শামিল হয়ে যেতেন। এই জন্য তার কারণ হলো আল্লাহ পাক একটি সূরা নাযিল করে দিলেন, সূরা কদর। সেই কদরের মধ্যে তিনি জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমাদের জন্য আমি এমন একটা রাত্র দিলাম, সেই রাত্রির মধ্যে জাগ্রত থেকে কেউ যদি ইবাদত করে তাহলে 1000 মাসের চাইতে ওই রাত্র জাগ্রত থেকে ইবাদতটা আল্লাহ পাকের দরবারে উত্তম হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। 1000 মাস 84 বছর ধরে 84 বছর পর্যন্ত আপনি যে ইবাদত করেছেন, 84 বছর ইবাদত করলে যে সব, যে ফায়দা, যে ফজিলত, তার সে 84 বছর যে ইবাদত করেছেন নিষ্কলঙ্ক নিষ্পাপ হিসাবে ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে, এমন কবুলিয়াতের 84 বছরের বয়স পর্যন্ত ইবাদত করলে যে সব পাওয়া যাবে, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে এর চেয়ে বেশি সব দিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে হলো এত গুরুত্ব দিয়েছেন লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য। এই শেষ দশকের এই বেজর রাত্রিগুলি আপনি সন্ধান করে আল্লাহ পাক এই রাত্রের ফজিলত এবং ফায়দা, এই মর্তবা আল্লাহ পাক আপনার আমলনামায় তিনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস, তার মানে 84 বছর ইবাদতের চেয়ে উত্তম যাকে বলা হয়েছে, এই নিয়ামত থেকে আমরা কেউ যেন মাহরুম না হয়ে যাই। সেই নিয়ামত আমাদের সামনে আসতেছে। আর 3টা তারাবির পরে 4র্থ তারাবির দিন আমাদের জন্য, ওই তারাবির রাত্রিতেই আমাদের জন্য ওই নিয়ামত আসতেছে, ঠিক না বেটি? অর্থাৎ 20 রমজান
শেষ 21 তারাবি অর্থাৎ 20 রমজানের দিবাগত রাত যাইয়াই যে রাত্রটা আপনি পেয়ে যাচ্ছে, ওই রাত্রটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। অর্থাৎ এখান থেকে লাইলাতুল কদর শুরু হয়ে যাবে। এই 3টা রাত্রের পরেই আপনার সেই লাইলাতুল কদর আমাদেরকে সন্ধান করতে হবে এবং রাসূলের আমল অনুযায়ী আমাদেরকে রাত্র জাগ্রত থেকে লাইলাতুল কদর যেন আপনার আমার কোনোদিন মিস না হয়ে যায়, পশ্চিমকালেও যেন আমরা ভুলক্রমেও যেন মিস না করি। সেই জন্য আমিও জাগ্রত থাকবো, পরিবার পরিজনকেও জাগ্রত থেকে ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে শামিল হওয়ার জন্য আমাদেরকে এভাবে দায়িত্ব কাঁধে নিতে হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রগুলিতে জাগ্রত থেকে ইবাদতের মধ্যে কেউ যদি শামিল হয়ে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, قال النبي صلى الله عليه وسلم قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যদি কেউ ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে খাঁটি নিয়তে কদরের রাত্রিতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে জাগ্রত থেকে নামাজের মধ্যে অতিবাহিত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের পূর্ববর্তী জিন্দেগি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক ওই বান্দার জন্য ওই রাত্রিতে ক্ষমা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। একটা রাত্রে ইবাদত করেছেন, একটা রাত্র ইবাদত করার কারণে আল্লাহ পাক বললেন যে ওই বান্দার যদি খালেস নিয়তে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে কেউ যদি রাত্র জাগ্রত থেকে আল্লাহ পাকের জন্য ইবাদতে শামিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন যে ওই বান্দার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। সেই ব্যক্তির হোক 70 বছর, সেই ব্যক্তির হোক 80 বছর, সেই ব্যক্তির হোক 90 বছর, সেই ব্যক্তির হোক 100 বছর, যত বছরই হোক না কেন সমস্ত বছরগুলি গুনাহ খাতাকে মাফ করে দিবেন কে? আল্লাহ পাক। কিসের বিনিময়? লাইলাতুল কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদতের মধ্যে আপনি শামিল হলে আল্লাহ পাক আপনার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাতে আপনার বয়স যত বেশি হোক না কেন মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য লাইলাতুল কদর আমাদের সামনে আছে। লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য বুঝে আমরা প্রতিটা রাত্রি ইবাদতের মধ্যে যেন শামিল হই এবং আমিও হব, আমার পরিবার পরিজনকেও জাগ্রত থেকে ইবাদতের মধ্যে শামিল হওয়ার জন্য আহ্বান করে দিব, দাওয়াত পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় একটা নির্দিষ্ট করে নিয়েছি 27শে কদর, এই রাত্রতেই লাইলাতুল কদর, ঠিক কিনা? আর কোন রাত্রে ইবাদত করি না, 27শে কদর রাত্রটা আমরা কদরের রাত্র হিসাবে জানি এবং ওই রাত্রটাই কি মানি। ওই রাত্রিতেই আমরা মসজিদে আসি, মসজিদে জাগ্রত থাকি, কিন্তু গোটা 10 দিন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর থাকে না। বিষয়টা বাংলাদেশের মানুষের জন্য এমন হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? এটা আসলে কোনো দলিল নাই, এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো দলিল নেই যে শুধুমাত্র লাইলাতুল কদর 27শে রমজান আমাদেরকে করতে হবে, আর কোনোদিন এই লাইলাতুল কদর পাওয়া যাবে না, লাইলাতুল কদর হবে না, শুধুমাত্র 27শে কদর হবে। এরকমের একটা আমরা গুরুত্ব তাৎপর্য আমরা এমন ভাবে বিদ্যমান করে নিয়েছি। আমরা দেখেছি ছোটবেলা থেকে এ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের মুসলমানগুলি লাইলাতুল কদর সন্ধান করে, লাইলাতুল কদর খুঁজে 27শে কদরে, ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক।
খোদার কসম দিয়ে বলি, এটা কোনো হাদিস নয়, এটা কোনো দলিল নয়। এই দলিল যারা এই জমিনের মধ্যে খাড়া করেছে তাদের উপর লানত হবে। এই দলিল যারা খাড়া করেছে, এই দলিল যারা বিদ্যমান করেছে, আল্লাহর কসম দিয়ে বলি, কোরআন হাদিস এখন চয়ন করে এতটুকু বুঝ হয়েছে, এই দলিল যারা খাড়া করেছে, বিদ্যমান করেছে মানুষের জন্য, তাদের জন্য কিয়ামতের ময়দানে লানত হবে এবং তাদের জন্য বিচার হবে ইনশাআল্লাহ। যেহেতু আমার রাসূল বলেছেন রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করতে হবে। এভাবে লাইলাতুল কদর যে কোন রাত্রিতে সংগঠিত হতে পারে, তার কোনো নির্দিষ্ট কোনো রাত্র বলা হয়নি। আমার রাসূলকে মুখস্থ রাখতে দেয় নাই যে ওই রাত্রিতেই ইবাদত করলে তোমার উম্মতেরা লাইলাতুল কদর পেয়ে যাবে, এমন কথাও আমার রাসূলকে দিয়ে আল্লাহ পাক বলার নাই। তাহলে কিভাবে শুধুমাত্র লাইলাতুল কদর 27-এর কদরে 27-এর রাত্রিতে পাওয়া যাবে? এই নিছক ভ্রান্ত হাদিস আমরা মানি না, ঠিক না বেটি? এটা একটা ভ্রান্ত হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস। এই হাদিস আমরা মানি না। রাত্র জাগ্রত থাকবেন, শেষ দশকের প্রতিটা রাত্র জাগ্রত থাকবে। আমার রাসূল বলেছেন, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে শেষ দশকের আমার রাসূল রাত্র জাগ্রত থাকতেন, কোমরকে এমন ভাবে শক্ত করে নিতেন যাতে করে গামছা দিয়ে মানুষ কোমর বাঁধলে পরে কোমর শক্ত হয়, তেমনি ভাবে ইবাদতের জন্য আমার রাসূল শেষ দশকে জাগ্রত থেকে এভাবে কোমরকে শক্ত করে নিতেন। বলি না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি 27 রাতে শুধু খুঁজবো, সন্ধান করব? আওয়াজ দিয়ে বলেন 27 কদর, আওয়াজ দিয়ে বলেন 27 কদর। কোন দলিল আছে? কোন হাদিস আছে? কে বা কোন জায়গা থেকে বলে দিল? ওই মকসুদুল মুমিন, আমরা ছোটবেলায় আমাদের বড় কিতাব ছিল মকসুদুল মুমিন, নোয়াখালীর এক আলেম লিখে দিল, যুক্তি পেশ করলো লাইলাতুল কদর অর্থাৎ লিখতে 9টা হরফ লাগে, 3 বার আসছে, 3 নং 27, 3 দিয়ে 9 রে গুণ দিলে 27 হয়ে যায়, এই জন্য 27 রাত্রিতে লাইলাতুল কদর হয়ে গেছে। এটা কোনো নিছক ভ্রান্ত একটা ধারণা, এটা কোনো দলিল নয়। আমার রাসূলের দলিল হচ্ছে শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর সন্ধান করতে হবে। এছাড়া আর কোন দলিল আমরা মানি না। রাসূলের কওল ছাড়া, রাসূলের কালাম ছাড়া, রাসূলের কথা ছাড়া দলিল আমরা মানি? আওয়াজ দিয়ে বলে মানি, মানতে পারি। এটাই সত্য, এটাই বাস্তবতা। শুধুমাত্র এক রাত্রিতে আসবেন, ইবাদতের মধ্যে মসজিদ খোলা রাখবেন, আর মসজিদে আইসা শুধু এক রাত্রিতে জাগ্রত থাকবেন। আপনি কিভাবে জানলেন যে ওই রাত্রিতেই লাইলাতুল কদর হবে? মোটেই নয়, বরং আমার রাসূলের কওল অনুযায়ী শেষ দশকে প্রতিটা রাত্রি লাইলাতুল সন্ধান করেন, যে কোনো রাত্রিতে সংগঠিত হবে লাইলাতুল কদর, সেটা আল্লাহ পাক ভালো জানেন, ঠিক না ঠিক? যদি ওই রাত্রির মধ্যে শামিল হতে পারেন ইবাদতের সাথে, তাহলে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদতের মধ্যে আপনি শামিল হয়ে গেলেন। বলে দিয়েছেন কে? এটা কোনো আমার রাসূল বলে নাই, রাসূল তো বলেছেই খোদ আল্লাহ পাক লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশার একটা সূরা নাজিল করে দিলেন, সেই সূরাটির নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর, সূরাটির নাম কদর, সূরাতুল কদর। অর্থাৎ এই রাত্রি জাগরণ থেকে এই কদরের তকদীরের পরিবর্তনের জন্য যে রাত্র আল্লাহ পাক দান করেছেন, সেটি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে এভাবেই কদরের রাত্র খুঁজতেন এবং ইবাদতের মধ্যে শামিল হতেন। আলতামিসুহা ফিল আশরি ফাইন দাফা আহাদুকুম আও আল আখিরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলতামিসুহা ফিল আশরি আল আখিরা, তোমরা রমজানের শেষ 10 রাতে তোমরা লাইলাতুল কদর সন্ধান করো। এটা আমার রাসূলের কথা। আমার রাসূল বলছেন কি, তোমরা কি করো? লাইলাতুল কদর সন্ধান করার জন্য, পাওয়ার জন্য, খোঁজ করার জন্য শেষ 10 রাতে তোমরা সন্ধান করো।
বলেছেন কে? আমার রসুল। বলেছেন কে? আমার রসুল। তাহলে 27শে কদর আসলো কোত্থেকে? কোন মুকসুদুল মুমিন, কোন আলেম আমার রাসূলের কথার উপরে আরেকটা হাদিস বসাই দিতে পারে? এই নিছক ভ্রান্ত হাদিস বাদ দিয়ে দিতে হবে। আমরা এটা মানি না। এটা মানলে গুনাহ হবে, তওবা করে ফিরে আসতে হবে। যে আমরা 27শে রাত্রিতেই লাইলাতুল কদর, এটা আমরা মানতে পারি না। আমার রাসূল যেহেতু বলছে আলতামিসুহা ফিল আশরি ওয়াল আখিরা, রমজানের শেষ 10 রাত্রে তোমরা লাইলাতুল কদর সন্ধান করো, এর চেয়ে আর বড় হাদিস কি হতে পারে? ওইসব যুক্তি মুক্তি এইসব পেশ করে এটা হাদিস নয়। এই যুক্তি পেশ করার কোনো যুক্তিই নেই। তার কারণ মানুষকে এই যুক্তি পেশ করা মানে গোটা 10 দিন পর্যন্ত ইবাদত থেকে সরে রাখে, শুধু একটা রাত্রতে ইবাদত করার জন্য 27শে কদরেরকে আমরা গুরুত্ব দিয়েছি। এই গুরুত্ব থেকে ফিরে আসতে হবে। এই গুরুত্ব থেকে কি আসতে হবে? ফিরে আসতে হবে। তার মানে শেষ দশকের প্রতিটা রাত্রিতেই একইভাবে গুরুত্ব দিয়ে লাইলাতুল কদর সন্ধান করার জন্য হুকুম করেছেন আমার রাসূল এবং আল্লাহ পাক। সেই অনুযায়ী লাইলাতুল কদর আমরা পালন করব ইনশাআল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন দাফা আহাদুকুম আও আজাজা ফালা ইউগলাবান্না আলা সাবঈ আল বাওয়াকি, যদি কেউ একান্তই দুর্বল হয়ে পড়ে তবে শেষ 7 রাতের ব্যাপারে যেন কোনোভাবেই দুর্বলতা না করে নেয়। আমার রাসূল অন্য একটা হাদিসে বলেছেন, কেউ যদি একেবারে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, তারপরেও যেন শেষ 7 দিন পর্যন্ত কেউ যেন এই রাত্র জাগ্রত থেকে ইবাদত থেকে যেন দুর্বলতা না করে। বলি না সুবহানাল্লাহ। এত গুরুত্ব দিয়েছেন যে শেষ 10 দিনের মধ্যে, শেষ 7 দিনের মধ্যে লাইলাতুল কদর সংগঠিত হতেই পারে, এরকমের একটা গুরুত্ব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে তোমরা যদি কেউ দুর্বল হয়ে যাও, অসুস্থ হয়ে পড়ো, তারপরেও শেষ 10 রাত্রিতে তোমরা দুর্বল হইও না। তোমরা জাগ্রত থেকে লাইলাতুল কদর সন্ধান করিও, লাইলাতুল কদরের জন্য ইবাদতে তোমরা শামিল হইও। বলি না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে লাইলাতুল কদর রাত দেখানো হয়েছিল, তবে আমি তা ভুলিয়ে গেছি। আমি লাইলাতুল কদর কোন রাত্রিতে সংগঠিত হবে সেটি আল্লাহ পাক আমাকে বলেছিল, কিন্তু আল্লাহ পাক আমার স্মরণ থেকে আবার সেটা ছুটিয়ে দিয়েছেন। তার কারণ হলো, আমি যদি একদিন শুধু নির্দিষ্ট করে দেই, তাহলে ওই দিন ছাড়া আর কেউ ইবাদত করবে না। এই জন্য বান্দাকে ইবাদতে রাখার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার লাইলাতুল কদর দেখানো হলেও আমার জেন থেকে, এলেম থেকে, জ্ঞান থেকে আল্লাহ পাক আমার উঠিয়ে নিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমাকে আমার রাসূল বলছেন, আমাকে লাইলাতুল কদর কোন রাত্রিতে সংগঠিত হবে এই রাত্রটা আমাকে আল্লাহ পাক দেখিয়েছিল, কিন্তু আল্লাহ পাক আমার স্মরণ থেকে তা ছুটিয়ে দিয়েছে। আমি আর স্মরণে নেই কোন রাত্রিতে বলা হয়েছিল, সেটি আমি স্মরণে নেই। তার কারণ হলো, আল্লাহ পাক স্মরণ থেকে আমার রাসূলের স্মরণ থেকে উঠিয়ে দেওয়ার কারণ হলো, আল্লাহ পাক স্যার বান্দাদেরকে চান শেষ দশকের 10 রাত্রিতে, বেজর রাত্রিগুলিতে ইবাদতের মধ্যে শামিল হয়ে লাইলাতুল কদর সন্ধান করুক। এটা আল্লাহ পাক চান, ঠিক কিনা? এই জন্য আমার রাসূলের স্মরণ থেকে নির্দিষ্ট রাত্রটাকে উঠিয়ে নিয়েছেন। তার কারণ হলো, শেষ 10 রাত্রিতে ইবাদতের মধ্যে যেন শামিল হয় তার বান্দারা। এই জন্যই আল্লাহ পাক আমার রাসূল থেকে এটি জেহেন থেকে উঠিয়ে নিয়েছিলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এই রাত্রিগুলিতে আমার রাসূল বেশি বেশি এই দোয়া পড়তেন,
আল্লাহুম্মা ইন্নাকা, আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নাকা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অথবা ফাফু আন্না। ফাফু আন্না মানে সকলকে বোঝানো হয়েছে, আর ফাফু আন্নি মানে আমি নিজের জন্য বোঝানো হয়েছে। দোয়া যখন করবেন আপনার নিজের জন্য করতে পারবেন, সমস্ত উম্মতের জন্য দোয়া করা জায়েজ আছে, ঠিক না ঠিক? এই জন্য ফাফু আন্না অথবা ফাফু আন্নি, ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর, আওয়াজ দিয়ে বলেন ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই জন্য আমার রাসূল বেশি বেশি করে লাইলাতুল কদরের রাত্রিগুলিতে, অর্থাৎ রমজানের শেষ দশকের রাত্রিগুলিতে বেশি বেশি করে এই দোয়াটা আদায় করতেন। যেই দোয়াটা আমাদের জন্য আদায় করলেও আমার রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে লালন পালন করার উদ্দেশ্য হলো ইবাদতের মধ্যে শামিল হয়ে আমরা যেন আগামী দিনগুলিতে ইবাদতের মধ্যে এমন ভাবে শামিল হই যাতে করে আল্লাহ পাক খুশি হয়ে যান, আমার রাসূলের তরিকা অনুযায়ী হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ইবাদতের মধ্যে শামিল হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, ঠিক না বেঠিক? এরপরে আপনার ইতিকাফের কথা বলা হয়েছে। ইতিকাফ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা কেরাম আজমাইনরা করেছেন। ইতিকাফের মধ্যে তারা শামিল ছিলেন। নিজেকে আবদ্ধ করা, ইবাদতের মধ্যে শামিল করা, মসজিদে শুধুমাত্র একমাত্র একটা স্থান, যে স্থানের নাম আল মসজিদ। যে স্থানের নাম কি? আল মসজিদ। মসজিদে এসে 24 আওয়ার্স, 24টা ঘন্টা এভাবে একাধিক, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন শেষ দশকের রাত্রিগুলিতে ইতিকাফ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইতিকাফের অর্থই হলো নিজেকে আবদ্ধ করে রাখা, নিজেকে সামলিয়ে রাখা, নিজেকে আবদ্ধ করে রাখা সমস্ত দুনিয়াবি কর্ম থেকে। এর নামই হচ্ছে ইতিকাফ। এর নামই কি? ইতিকাফ। এটা রমজানের শেষ দশকের মধ্যে আপনারা গুরুত্বের সাথে, আপনি যে মহল্লায় থাকেন ওই মহল্লার মসজিদে আপনাকে কেউ না বসলেও এই ইতিকাফ পালনের জন্য একজন হলেও বসাতে হবে, বসতে হবে। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আমি যদি পারি, আমি নিজেকেই বসার জন্য, আবদ্ধ করার জন্য, নিজেকে শামিল হওয়ার জন্য আমরা যেন ইতিকাফ করি। এটা আমার রাসূল এই ইতিকাফের জন্য গুরুত্ব এবং তাৎপর্য আমাদের সামনে পেশ করে দিয়েছেন। যথাসম্ভব এটা আমাদের চেষ্টা করা দরকার, ইতিকাফের মধ্যে যেন আমরা অবস্থান করি। সকল জাগতিক চিন্তা, কথাবার্তা, মেলামেশা, মুআমালাত সব ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে মসজিদে এসে, মসজিদে অবস্থান করে ইবাদতের মধ্যে শামিল হওয়ার নামই হচ্ছে ইতিকাফ। নামই হচ্ছে কি? ইতিকাফ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফের মধ্যে শামিল হতেন। আর ইতিকাফ যারা করে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়াটা খুবই সহজ হয়, ঠিক না ঠিক? সে যেহেতু মসজিদে থাকে, মসজিদে থাকলে মসজিদের আমল অনুযায়ী, অর্থাৎ আপনি বাসায় থাকলে কথাবার্তা পরিবার পরিজনের সাথে, বাজার ঘাট, হাট বাজার, লেনদেন, আচার আচরণ, যে এই কর্মগুলি
মসজিদে এসে অবস্থান করলে এই কর্মগুলি আর থাকে না, ঠিক না বেটি? তাহলে কি থাকে? মসজিদে অবস্থান করা মানে ইবাদতের মধ্যে শামিল হওয়া। এই জন্য আমার রাসূল শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফের মধ্যে নিজেকে শামিল করেছেন, ইতিকাফের মধ্যে অবস্থান করেছেন, যাতে করে লাইলাতুল কদর তিনি পেয়ে যান। এই জন্য ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদত। সেই ইবাদতের মধ্যে আমরা শামিল হব ইনশাআল্লাহ। কমপক্ষে একদিন হলেও আমরা ইতিকাফ করব। আর একদিনের যে ইতিকাফ করলে 3 খন্দক জাহান্নাম আপনার থেকে দূরে সরে যাবে। আমার রাসূল বলছেন যে ইতিকাফ করলে যে 3 খন্দক অর্থাৎ আসমান এবং জমিন এই যে দূরত্ব আছে, এরকম 3 দূরত্ব আপনার জাহান্নাম আপনার থেকে দূরে সরে যাবে একদিন ইতিকাফ করলে পরে। বলি না সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করা দরকার আছে কি নাই? কমপক্ষে একদিন হলেও শেষ 10 রমজানে একদিন হলেও আমরা যেন ইতিকাফের মধ্যে শামিল হতে পারি ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সওয়াবের অধিকারী হয়ে যাবেন যদি ভাগ্যক্রমে ইতিকাফ করার কারণে, মসজিদে অবস্থান নেওয়ার কারণে আপনি ইবাদতের মধ্যে শামিল হলেন। আপনার ভাগ্যে যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে তো আপনি কাফি হয়ে গেলেন, অর্থাৎ 1000 মাস 84 বছর ইবাদত করার চেয়েও উত্তম ইবাদত নিয়ে ঘরে ফিরে গেলেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক ইনায়েত করুন। যাকাতের ব্যাপারে গুরুত্ব দিবেন। রমজান মাসে 1 টাকায় 70 টাকা। কয় টাকা? 1 টাকা দান করলে কত টাকা? 70 টাকা। আপনি 1 টাকা দান করবেন মুসাফির, গরিব, মিসকিন, ফকির, এতিম, অসহায়, দুস্থ, অনাথ মানুষের মাঝে 1 টাকা যদি দান করেন, আল্লাহ পাক রমজানের খাতিরে, রমজানের উদ্দেশ্যে, রমজানের ফজিলতের কারণে 1 টাকায় সব দিবেন না, বরং 1 টাকায় 70 টাকার সব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের ভাষা অনুযায়ী মানুষ যখন দান করে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলছেন, তুমি যখন দান করো, তোমার দানটা আমি 1 টাকা রাখি না, 1 টাকার বিনিময় আমি 10 টাকা তোমার আমল নামায় সব দিয়ে দেই। 1 এ 10, 1 এ কত? 10। এটা স্বাভাবিক কথা। কিন্তু শুধু রমজানের জন্য 70 গুণ বাড়িয়ে দিয়েছে। অন্য সময় যদি 10 টাকার সব হয় 1 টাকার কারণে, তাহলে রমজান মাসে 10 দিয়ে 70-এর গুণ দেন, তাহলে কি হবে? 70,000 সব আপনার আমল নামায় পেয়ে গেলেন। বলি না সুবহানাল্লাহ। 1 টাকায় দান করা মানে 70,000 টাকা আপনি দান করে দিলেন রমজান মাসের কারণে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রমজানে বেশি বেশি দান করবেন, যাকাত ফিতরা বেশি বেশি দিবেন। এই মাসের যেহেতু গুরুত্ব বেশি, ফজিলত বেশি, সওয়াব বেশি, এই মাসেই আমরা দেওয়ার চেষ্টা করব। এবং শেষ দশকের ঈদের আগেই আমরা পূর্বেই যেন গরিব মিসকিনকে আমাদের দান, সদকা, খায়রাত এগুলো দিয়ে যাতে তাদের আত্মতৃপ্তি আমরা করাতে পারি। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মানুষকে দান করা, গরিব অসহায়কে সহযোগিতা করা, তাদের থেকে ছিনিয়ে নেওয়া নয়, তাদের থেকে ধান্দা করা নয়, তাদের থেকে জোরপূর্বক দখল করা নয়, বরং তাদেরকে, অসহায় মানুষদেরকে এবং গরিব মিসকিনদেরকে, ড্রাইভারদেরকে আমরা দান করব, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। উল্টো হয়ে গেছে। যারা একটু দুর্বল, এই যে রোডে ঘাটে টাকা নেই, যে আপনার একটা দোকান নিবে, সালামি দেওয়ার মতো টাকা নাই, কি করেছে? একটা ভ্যান গাড়ি কিনেছে 15-20 হাজার টাকা দিয়ে। ভ্যান গাড়িটার উপরে সে দিনে রাত্রে আপনার বেচাকেনা করতেছে রোডের ফুটপাতে, তার পরিবার পরিজন নিয়ে বাঁচার জন্য, ঠিক নেবে ঠিক। আপনি কি করলেন? আপনি নেতা সেজে আপনি বললেন এখানে ভ্যান গাড়ি রাখতে হলে আমাকে 500 টাকা দিতে হবে, সন্ধ্যাবেলা 200 দিতে হবে, 100 দিতে হবে, নাহলে এখানে বেচাকেনা করতে পারবে না।
তার মানে ওর বাপ দাদা 14 গোষ্ঠীর জায়গা, মনে হয় না এরকমের? ওর বাপ দাদার 14 গোষ্ঠীর জায়গা। শুনে রাখো মুসলমান, এই কান্দা, এই সব ভ্রান্ত যারা বিষয়টিকে এভাবে নিচ্ছ, কিয়ামতের ময়দানে খোদার কসম তোমাদের দুনিয়াতেও লানত গজব এবং কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, ঠিক কিনা? এরা জাহান্নামী। একটা মানুষ দিন রাত্রে রৌদ্রে পুড়ে মাথার গাম পায়ে ফেলে ভ্যান গাড়িতে ব্যবসা বাণিজ্য করতেছে, আর তুমি আব্দুল্লাহ তুমি গিয়ে বল দেখিয়ে, শক্তি দেখিয়ে, দলের প্রভাব খাটিয়ে তার থেকে চান্দাবাজি করতেছো। এর চেয়ে আর নিছক আর অপমানজনক আর কোনো অর্থ হতে পারে না, ঠিক না বেটি? এটা অপমানের অর্থ। এই টাকা করি, খুব লাঞ্ছিত টাকা করি, খুব অপমানের টাকা করি, এটি তুমি তুমি কারিয়ে নিচ্ছ। এই কারণটা কেউ যেন করতে পারে না আমাদের সমাজের মাঝে। যারাই করবে দু হস্তে প্রতিহত করবেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ভালো কাজের, নেক কাজের আমল করার তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিবেন আমিন।